আজকে তৈরি করব আম দিয়ে ম্যাঙ্গো স্টাফ কুলফি। তো ভীষণ টেস্টি হয়। আর এখন তো পাকা আমের সিজন, যেহেতু গরমটা খুব বেশি, তাই এখন আমাদের এই ঠান্ডা কুলফিগুলো খেতেই ভীষণ ভালো লাগে। তো খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে একটা পাকা আম নিয়ে আমটাকে ভালো করে ধুয়ে এর যে আটিটা আছে সেটাকে একটা ছুরির সাহায্যে চারপাশটা এরকম করে কেটে এর আটিটা আমরা বের করে নেব। এই আমটা আমাদের রেডি করা হয়ে গেছে। এখন একটা কাপের মধ্যে বসিয়ে নিলাম। এবার এর পুরটা তৈরি করে নেব। এর জন্য 1 কাপ পরিমাণে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণে আমি মিল্ক পাউডার অ্যাড করে দিলাম। এরপরে আমি 2 চামচ মতো চিনি মিশিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার 5 থেকে 10 মিনিট মতো এটাকে একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। তো আমাদের এই দুধের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন এর ওপর থেকে কিছু পেস্তা বাদাম, এবার কয়েকটা কেশর দিয়ে দিলাম। এরপরে পুরটা ঠান্ডা হয়ে গেলে, মানে দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমরা যেই আমটা রেডি করে রেখেছি তার ভেতরে এটাকে দিয়ে দেব। এরপর এই যে আমের যে মুখটা কেটে রেখেছিলাম সেটা এর ওপর থেকে এরকমভাবে সেট করে দেব। এরপরে ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাত কিংবা 8 থেকে 9 ঘন্টা মতো। তো আমি এখানে সারা রাত রেখে দিয়েছিলাম। পরদিন সকালবেলা আমি আমটাকে একটুখানি জলের মধ্যে ভালো করে ধুয়ে এবার একটা পিলার দিয়ে আমি এটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমটাকে এরকম করে পিস পিস করে কেটে নেব। ঠান্ডা ঠান্ডা আমের কুলফি আমাদের তৈরি হয়ে গেছে। এই পাকা আমের সিজনে এই আমের কুলফিটা কিন্তু অবশ্যই তৈরি করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।